বা বিভিন্ন সংগঠন যারা এই প্রকৃতি নিয়ে কাজ করে, বৃক্ষ নিয়ে কাজ করে, বিভিন্ন জায়গায় তারা গাছ রোপণ করে, কিন্তু গাছগুলোকে তারা সংরক্ষণ করার কোনো উদ্যোগ নেয় না। যেমন সরকারিভাবেও বিভিন্ন জায়গায় আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, যিনি দীর্ঘ সময় পরিবেশ অধিদপ্তরে ছিলেন, উনিও জানবেন হয়তো বিষয়টা। বিগত সরকারের সময় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে আমাদের এই নদী পাড়ের যে অঞ্চলগুলো আছে, নদী পাড়ের অঞ্চলগুলোতে আমাদের বিভিন্ন সময় দেখা যায় আমাদের বিদ্যুৎ স্পষ্ট হয়ে বিভিন্ন রকম লোক মারা যায়। এই মারা যাওয়ার মূল কারণটা ছিল ব্রিটিশদের আমলে আমাদের একটি একটি ম্যাগনেটিক পিলার ছিল আমাদের বিভিন্ন জায়গা, যাতে এই বিদ্যুৎগুলো মানুষের উপরে না পড়ে। সেই পিলারগুলো আমাদের দেশের দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যাওয়ার কারণে এই অ্যাটাকগুলো মানুষের উপর দীর্ঘদিন হচ্ছিল। তো সরকারের উদ্যোগ ছিল যে তাল গাছ রোপণ করা, যে তাল গাছগুলো রোপণ করতে পারলে আমরা হয়তো এই জায়গা থেকে বেঁচে আসতে পারবো। তাল গাছগুলো হয়তো বিদ্যুতে নষ্ট হলেও মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু আমাদের বিগত সময় দেখা গিয়েছে যে আসলে চোরের স্বর্গরাজ্যর একটা জায়গা আর কি। বিষয়টা হচ্ছে এরকম যে যতগুলো তাল গাছ রোপণ করা হয়েছে তার যদি 1% তাল গাছও জীবিত থাকতো, তাহলে হয়তো আমরা আজকে যেই সময়গুলো দেখছি, যে মানুষগুলো মারা যাচ্ছে বিভিন্ন সময়, প্রতিদিনই দেখা যায় যখনই বৃষ্টি হচ্ছে লোক মারা যাচ্ছে, যখনই বৃষ্টি হচ্ছে লোকগুলো মারা যাচ্ছে, এটা হতো না। আমরা বৃক্ষ আসলে আমাদের কিভাবে বাঁচায়? আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা যখন গত করোনার সময় বিভিন্ন জায়গায় অক্সিজেনের বোতলগুলো নিয়ে দৌড়দৌড়ি করেছিলাম, আমাদের আজকের যে আমাদের যে সংগঠনের যে সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির সাহেব, তিনি কিন্তু বিগত করোনার সময় এরকম অনেক বোতল কাঁধে করে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। এগুলো দিতে হতো না যদি তখন আমাদের এই গাছগুলো আমরা রোপণ করতে পারতাম। আমরা যদি গাছের উপরে নজর দিতাম, আমাদের অক্সিজেন কিনে নিতে হতো না। আমরা এই কাজগুলো করি না, আমরা অক্সিজেনের বোতল কিনি কিন্তু কেউ গাছ কিনি না। আসলে গাছ যে আমাদের কতটা উপকারী সেটা আপনারা বুঝতে পারবেন না। আপনি যখন একটি গাছ আমাদের দেখেন আজকে ঢাকার শহরে আমাদের টেম্পারেচার 40-42 ডিগ্রি পর্যন্ত উঠতেছে, যেটা মরুভূমির দেশে ছিল এক সময়। সেটা আমরা এখন দেখতেছি আমাদের ঢাকার শহরের টেম্পারেচার গুলো মনে করেন 40-42 ডিগ্রি গুলো ওঠে। কেন ওঠে? কারণ আমাদের ঢাকার সিটিতে এখন আর কোনো গাছ নেই। দেখা যায় শুধু দালান বিল্ডিং, বিভিন্ন জায়গায় যত যা গাছ আছে সবগুলো কেটে ফেলা হচ্ছে। আপনি গাছ কাটবেন অথচ আপনি প্রকৃতি কমিয়ে নিজেকে দাবি করবেন, সেটা তো হতে পারে না। আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের সংরক্ষণ। তো আমরা এই জন্যই গাছের আসলে আমাদের এই সাবজেক্টটা আজকের আমাদের যারা আলোচক আছেন তারা আলোচনা করবেন, বিজ্ঞ লোক এখানে বসে আছেন, তারা বিভিন্ন বিষয়গুলোর উপর আলোচনা করবেন। আমি শুধু আমাদের অতিথির দু একটি বিষয় বলছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আজকে যারা অতিথি হিসেবে আসছেন, হয়তো এখানে ছোট ছোট অনেক বাচ্চা, হয়তো ওনারা বুঝতে পারবেন না যে আসলে এরা কারা। এনাদের সম্পর্কে যদি আমি দু একটি কথা না বলি, এরা ওনাদেরকে বুঝতে পারবেন না বা ওনাদেরকে চিনবে না। যেমন আমাদের ঢাকার শহরে প্রতিটা রাস্তায় আইল্যান্ডের উপরে আমাদের এখানে ওই যে স্কাউট গার্লস গাইডে যারা বাচ্চা আছেন, যারা আমাদের হুমায়ুন ভাইয়ের সাথে দীর্ঘ সময় কাজ করছেন, তারা তো বিভিন্ন সময় উপস্থিত ছিলেন। কিন্তু যারা উপস্থিত ছিলেন না তাদের জানার জন্য বলছি, আমরা কিন্তু প্রতিটা রাস্তায়, প্রতিটা জায়গায়, প্রতিটা বলে নদীর পাড়ে, বিভিন্ন জায়গায় অসংখ্য রকম প্রায় 150 থেকে 200, প্রায় 170 লক্ষের মতো গাছ নিজ উদ্যোগে, নিজের খরচে, নিজের টাকা রোপণ করেছেন আমাদের সেক্রেটারি সাহেব। আসলে এগুলো সামান্য কোনো বিষয় না, এগুলো কাজ করতে হলে নিজেদের মনটা খুব বড় করতে হয়। আমাদের এখানে আরও বেশ কিছু অতিথি রয়েছেন, যেমন আমাদের সামাদ স্যার রয়েছেন। তিনি নিজ উদ্যোগে 150 বিঘা জায়গার উপরে গাছের জন্য বাগান করেছেন, যিনি কিনা গাছের উপরে লাইব্রেরি করেছেন। উনি একজন চিকিৎসক। আমাদের দেশের চিকিৎসকদের আমরা কি দেখি, যে চিকিৎসকরা শুধু টাকা ইনকামের জন্য নিজের একটা সার্টিফিকেটটাকে বিভিন্ন জায়গায় বিক্রি করে। কিন্তু স্যার কিন্তু শুধু সার্টিফিকেট বিক্রি করার জন্য ডাক্তার হন নাই। তিনি ডাক্তারি পেশায় থেকে আমাদের দেশের মানুষের জন্য, কিডনির জন্য, আমাদের দেশে এখন 90% রোগী হচ্ছে কিডনির রোগী, যেখানে স্যার নিজ উদ্যোগে নিজের খরচে অনেকে ফ্রি ট্রিটমেন্ট করেন। আসলে এই সমস্ত মহৎ লোকদেরকে নিয়ে আমরা কাজ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আমাদের এখানে আরও রয়েছেন আমাদের ইস্টার্ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, যিনি নিজে ওনার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানুষের টাকা মেরে খায়, অথচ ওনারা নিজ উদ্যোগে গাছ রোপণ করেন, গাছের উপর ওনাদের প্রকল্প রয়েছে। আমাদের ম্যাডাম রয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের স্যার, ম্যাডাম তো সারাক্ষণ গাছের জন্য বিভিন্ন রকম, আজকের আমরা যে প্রোগ্রামগুলো করছি বিভিন্ন গাছ নিয়ে, সেটাও ওনার পরামর্শে আমরা এই প্রোগ্রামগুলো করতেছি। আসলে উনি সংগঠনের একটা সভাপতি। আসলে উনি যে শিক্ষকতার পেশায় থাকে, এই শিক্ষা থেকে কেউ সামাজিক সংগঠনে আসেন না সংগঠন করার জন্য।